গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস পর বুধবার রাতভর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুলডোজার দিয়ে ভবনটির একাংশ ভেঙে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালেও ভবনটিকে বুলডোজার দিয়ে ভাঙতে দেখা যায়। হাজার খানিক উৎসুক জনতা ভবনটির সামনে জড়ো হয়েছেন। এ সময় ভবনটির ইট রড সহ আসবাব নিয়ে যেতে দেখা গিয়েছে। এদের মধ্যে কেউ কেউ বলছে, হাসিনা যে অন্যায় করেছে এবং সাধারণ জনগণের অধিকার হরণ করেছে, তার প্রতিবাদে তারা এসব অংশ খুলে নিচ্ছে। ন্যূনতম লজ্জা না থাকে তাহলে হচ্ছে সে বক্তব্য দিতে চাইতে পারে। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হবার ৬ মাস পর ছাত্র সমাজের উদ্দেশ্যে মঙ্গলবার শেখ হাসিনা ভাষণ দেবেন এমন সংবাদ আসার পর থেকেই এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শেখ হাসিনা বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর ভবনে ভাঙচুর চালানো হবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া হয়। তবে ভাষণ শুরু হওয়ার আগেই সেখানে ভাঙচুর চালানো হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনা সম্পর্কে বিএনপি বলছে, এত মানুষের মৃত্যু ও ১৫ বছরের নির্যাতনের ক্ষোভ মানুষের মনে জমেছিল। এই ঘটনায় মানুষের মধ্যে জমে থাকা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। জাতীয় নাগরিক কমিটি এই ঘটনার জন্য আওয়ামী লীগকেই দায়ী করছে। তারা বলছে, গণহত্যার দায় স্বীকার না করলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। মোহাম্মদ শামীম জাহান, বার্তাবাহক 24।